viewers and subscribers, welcome back to Labony Kitchen. आज আমি আমার কিচেনে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি। এর নাম হলো নবাবী লাচ্চা সেমাই। একটু ভিন্ন স্টাইলে আমি আজ রান্না করে দেখাবো আপনাদের যে লাচ্চা সেমাই কেমন করে রান্না করা যায়। আমরা অনেক স্টাইলে সেমাই খেয়েছি, আশা করব আমার এই স্টাইলও আপনাদের মন কাড়বে। তো চলুন দেখে আসি একটু ভিন্ন স্টাইলে নবাবী স্টাইলে কেমন করে লাচ্চা সেমাই রান্না করা যায়। 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন আমি এতে 250 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নেব। সেমাইটি দিয়ে আমি খুবই ভালো করে ভেজে নেব এবং এই সময় চুলার যে ফ্লেম এটা মিডিয়াম আঁচে রাখলেই হবে। করব 3 টেবিল স্পুন সুগার। আসলে সুগারের স্পেসিফিক কোনো মেজারমেন্ট নেই, কারণ এটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করে। সুগারটি দিয়ে আমরা সেমাইটি 1-2 মিনিটের মতো ভেজে নেব। অ্যাড করে দিব 3 টেবিল স্পুন পাউডার মিল্ক। এটাকেও দিয়ে আমি ভেজে নেব। 2 মিনিট ভাজার পর আমাদের সেমাইটি সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাইটি একদিকে তুলে রাখবো, তবে আপনারা যদি চান এতে ফুড কালার দিয়ে সেমাইয়ের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে এখন দুধটি গরম করে নেব। 3 কাপ দুধ যখন শুকিয়ে 2 কাপ হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে আমি 1/4 কাপ কনডেন্সড মিল্ক। 4 ভাগের 1 ভাগ। 1 কাপকে 4 ভাগ করে সেটার 1 ভাগ আমি অ্যাড করে দিব। অ্যাড করে এই দুধটির সাথে খুবই ভালো করে মিশিয়ে নেব। কনডেন্সড মিল্কে দেওয়ার পর আমাদের দুধটি অনেক বেশি সুন্দর ঘন হয়ে গেছে। এখন প্রয়োজন হচ্ছে আমাদের সুগার অ্যাড করা, কিন্তু আমি একটি জিনিস বলবো, আমি এখন এতে কোনো সুগার অ্যাড করব না। কনডেন্সড মিল্কের সুগারটা আমার জন্য যথেষ্ট, কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সুগার অ্যাড করে নিতে পারেন, যে যতটুকু পছন্দ ঠিক তত পরিমাণ। এখন আমি অ্যাড করব হচ্ছে ডাবল ক্রিম এক্সট্রা থিক। এখন এটা আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ। এটা খুবই থিক। আপনাদের যাদের কাছে সিঙ্গেল ক্রিম, ডাবল ক্রিম অথবা এক্সট্রা থিক ডাবল ক্রিম নেই, তারা পাউডার ক্রিমটা ব্যবহার করতে পারেন। আমাদের বাংলাদেশে যেটা ডানু ফুল ক্রিম অথবা নিডু বা নেসলে ফুল ক্রিম, সেটাই আসলে আমাদের ক্রিম পাউডার। তো সেটা ব্যবহার করলে আপনাদের এই ডাবলের কাজ হয়ে যাবে। দুধটি যখন ঘন হয়ে যাবে পাতিলের, তখন আমি এতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে নর্মাল দুধ দিয়ে জাস্ট এটাকে গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দিব। এতে আমাদের যে পাতিলের দুধটা এটা অনেকটা ঘন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দুধটি সম্পূর্ণ ঘন হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা থিক হয়েছে। একদম আমরা যে লাবড়ি বানাই সে লাবড়ির মতন অনেক ঘন হয়ে গেছে। চামচের গায়ে যে এটার ননি বলি আমরা, সেটার মতন লেগে আছে। ঠিক এমন ঘন হলে আমরা চুলার ফ্লেমটা সম্পূর্ণ বন্ধ করে দেব। এখন আমরা একটি পাত্র নিয়ে নিব যেখানে আমরা সেমাইটা দিয়ে দিব। তা আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম প্রথম, সেটা আমি প্রথমেই এই পাত্রের উপর বিছিয়ে দিব ঠিক এমন করে। সেমাইটা যখন বিছানো হয়ে যাবে, তখন আমার বানিয়ে রাখা দুধটা আমি দিয়ে দিব, যেটা আমি মাত্র ঘন করে বানিয়েছি। ঠিক প্রত্যেকটা সেমাইয়ের উপর আমি এই দুধটা বিছিয়ে দিব। দুধটা আমাদের ঢালা হয়ে গেছে। এখন আমরা আরো বেশ কিছু অবশিষ্ট যে ভাজা সেমাই আছে সেটাও এটার উপরে স্প্রেড করে সুন্দর করে দিয়ে দিব। ঠিক এমন করে বিছিয়ে দেব। সেমাইটা সম্পূর্ণ যখন স্প্রেড হয়ে যাবে, তখন আমি এর উপরে অ্যাড করে দিব কিছু বাদাম। এখানে আমি নিয়েছি কিছু পিস্তাচিও। অনেকে ড্রাই ফ্রুটস পছন্দ করে, আপনারা আপনাদের পছন্দ মতো বিছিয়ে দিতে পারেন। তবে ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন কিশমিশ পড়ে, সেটা আমার তেমন পছন্দ না, এই জন্য আমি আজ ব্যবহার করছি না। এবং অ্যাড করব হচ্ছে কিছু স্লাইস আলমন্ড।
যেটাকে আমাদের বাংলাদেশে কাঠবাদাম বলি আমরা। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে নাট বিছিয়ে দিতে পারেন। আর দিব হচ্ছে আমি আমার পছন্দের চেরি। এই চেরিটা দিলে যে সেমাইয়ের টেস্ট অনেক বেড়ে যায়। আসলে নামটার মতো দেখতেও তো নবাবি হতে হবে, না হয় আমরা তো আসলে এটাকে নবাবি বলতে পারি না। তাই নবাবদের মতনই মাথায় যেমন তাজ থাকে, আমাদের আসলে তেমন করেই সাজাতে হবে। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার নবাবি লাচ্চা সেমাই। আশা করি আপনারা আমার সাথে থেকে বুঝতেই পেরেছেন যে একটু তো অবশ্যই ডিফারেন্ট স্টাইলে নবাবি তো লাগছেই বটে। তো যারা এখনো এই স্টাইলে সেমাই ট্রাই করেননি, আশা করি আমার এই সেমাইটি দেখার পর আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা সবাই এভরি উইক 2-3টি করে নতুন নতুন এমন সুস্বাদু মজাদার ভিডিও দেখতে পাবেন। Until next video, bye for now.